আশুথিনী হাওলাদার, ছদ্মনাম। পর্ব -19। অফিসে আসলেও কাজে মনোযোগ দিতে পারছে না সাদিদ। খারাপ লাগছে তার। কাল রাতে তুলিকাকে তার বাবা তুলে খুঁচিয়ে কথা বলা উচিত হয়নি, কিন্তু কি করত সে? রাগ উঠে গিয়েছিল। তারও কষ্ট হয় তুলিকাকে অবহেলা করতে, কিন্তু যতবার সে ভালোবেসে তুলিকার কাছে যেতে চেয়েছে ততবার তার মস্তিষ্ক তাকে জানান দিয়েছে তুলিকা তাকে ঠকিয়েছে। তাদের ভালোবাসাকে ঠকিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে, নিজের বোনের কথা ভাবতে গিয়ে তাকে ঠকিয়েছে। কি করে ভুলবে সে সেই দিনটার কথা, যেদিন সে তুলিকাকে তার বউ সেজে না দেখে তিয়াসাকে দেখেছিল। অতীতে ডুব দেয় সাদিদ। নিয়ম কানুন শেষ করে তিয়াসাকে সাদিদের ঘরে নিয়ে আসা হয়। সাদিদ আগে থেকে ঘরে বসে অপেক্ষা করছিল তার নতুন বউকে কনে সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। বিয়ের পর এখন অবধি একবারও তুলিকাকে দেখেনি সে। বাসর ঘরে মন ভরে দেখার জন্য। তিয়াসা ঘরে আসা মাত্র সাদিদ ঘরের দরজায় খিল দিয়ে তাকে ঝাপটে ধরে। শেষ অবধি সে নিজের ভালোবাসাকে বউ করে নিজের ঘরে আনতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু জড়িয়ে ধরা তুলিকাকে ছুঁয়ে অপরিচিত লাগছে তার। ভ্রু কুঁচকে ফেলে সাদিদ। এক ঝটকায় তিয়াসাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের ঘোমটা তুলে সে। ঘোমটা আড়ালে তিয়াসাকে দেখে রেগে যায় সাদিদ। সাথে অবাক হয় সে তুলিকার জায়গায় তিয়াসা কেন। মাথার রগ টকবক করে ওঠে তার। তিয়াসাকে এক ঝটকায় দূরে ছুড়ে মারে নিজের থেকে। রাগে গিয়ে ধমকে প্রশ্ন করল, আন্ডারস্কোর, তুমি এখানে কেন? তুলি কোথায়? ভয় পেয়ে যায় তিয়াসা। আবেগের বশে বিয়ে করে আসলেও এবার সাদিদকে কিভাবে সামলাবে সে? ভয়ে ভয়ে বলল, আন্ডারস্কোর, কি বলছো তুমি? আমি তো তুলি। রাগ উঠে যায় সাদিদের, নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল, আন্ডারস্কোর, তোমরা দু বোন কি আবার মজা শুরু করলে আমার সাথে? তিয়াসা, তুলি কোথায়? তুলিকে বের হয়ে আসতে বলো। সব সময় মজা করলেও আজ এসবে আমি খুব বিরক্ত হচ্ছি। সাদিদের শান্ত স্বর শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিয়াসার। ভয় কেঁপে উঠে সে বলল, আন্ডারস্কোর, তিয়াসা এখানে আসবে কি করে? আমি তো তুলি। রাগ কন্ট্রোল করতে পারে না সাদিদ। পাশে থাকা টেবিল ল্যাম্প তুলে আছড়ে মারে। রাগী স্বরে বলল সাদিদ, আন্ডারস্কোর, তুলি কোথায় তিয়াসা? ভয় ভয় উত্তর দেয় তিয়াসা, আন্ডারস্কোর, ও চলে গেছে। ভ্রুকুটি করে ফেলে সাদিদ। প্রশ্ন করল, আন্ডারস্কোর মানে? আন্ডারস্কোর, মোমো মানে তুলি তোমাকে বিয়ে করতে চায় না তাই চলে গেছে? রাগে শরীর কাঁপছে সাদিদের। তুলিকাকে হারানোর অজানা ভয় অনুভব হচ্ছে তার। চিল্লিয়ে ওঠে সাদিদ, আন্ডারস্কোর, সব সত্যি বলো তিয়াসা। তুমি এখানে কি করছো? তুলি কোথায়? সব সত্যি বলবে। তুমি আমাকে খুব ভালো করে চিনো তিয়াসা। ফল ভালো হবে না। আবার বলছি সত্যি বলো, তুলি কোথায়? ভয় ঢোক গিলে তিয়াসা। ভয় পেয়ে কেঁদে ফেলে সে। এখন নিজের প্রতি আফসোস হচ্ছে এমনটা করার জন্য। সাদিদ কোনো দিন মানবে না তাকে। ভয় পেয়ে সব বলে দেয় সাদিদকে। আন্ডারস্কোর, তুলি আমেরিকা চলে গেছে আমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বুকে মুচড়ে উঠে সাদিদের। সবকিছু অন্ধকার লাগছে তার। ধীরে আসা কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর, কখনো গেছে? আন্ডারস্কোর, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। আরো কিছু বলে তিয়াসা, তবে সাদিদের কানে সেসব যায় না। তার মস্তিষ্কে বারবার একটা শব্দ রিপিট হচ্ছে, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। সেদিন রাতে সাদিদ একের পর এক কল করে তুলিকার ফোনে, কিন্তু বন্ধ। এরপর কখনো সে তুলিকার সাথে যোগাযোগ করতে পারেনি বহু বছরে। শুধু তার একটা প্রশ্ন করার ছিল, তুলিকাকে আমাকে কেন ঠকালে? কিন্তু তুলিকার নাগাল সে বহু বছরে পায়নি। তবে তিয়াসাকেও সে মেনে নেয়নি। বড়লোক বাবার সন্তান হওয়ায় টাকা পয়সার অভাব ছিল না সাদিদের। তাই সর্বক্ষণ বাড়ে পড়ে থাকত। কখনো বাড়ি ফিরত বা কখনো না। এভাবে কেটে যায় 3 বছরের অধিক সময়। সাদিদের কোনো পরিবর্তন ছিল না। অফিসে যেত, কাজ করত, বাকি সময় বাড়ে মদ গিলে কাটাত। তিয়াসাও ততদিনে বুঝতে পারে আবেগে বসে নিজেকে সহ 3টে জীবন নষ্ট করেছে সে। তবে তার কিছু করার ছিল না। সেও তুলিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুলিকাকে পাওয়া যায় না। হয়তো বোনের প্রতি অভিমান বা ঘৃণায় তুলিকা নিজেকে ধরা দেয়নি। প্রতিদিনকার মতো ড্রিঙ্ক করে বাড়ি ফেরে সাদিদ। সেদিন তিয়াসা বোনের কথা ভেবে তুলিকার পুরনো শাড়ি পরেছিল, যা সাদিদ তুলিকাকে উপহার দিয়েছিল। বিয়ের 3 বছরেরও অধিক সময় পর সাদিদ নেশা করা অবস্থায় তিয়াসাকে তুলিকা ভেবে নিজের কাছে টেনে নিয়েছিল। স্বামীর একটু ভালোবাসা, স্পর্শ পাওয়ার লোভে সাদিদকে বাধা দেয় না তিয়াসা। তার ফল স্বরূপ তিলাতের জন্ম। তিয়াসাকে অবহেলা করলেও নিজের সন্তানকে অবহেলা করতে পারে না সাদিদ। মেনে নেয় তিলাতকে, তবে সেদিনের পর তিয়াসাকে নিজের আশেপাশে আসতে দিত না সাদিদ। এমনকি নিজের ঘর তিয়াসাকে ছেড়ে দিয়ে সে নিজে অন্য ঘরে থাকা শুরু করে। শার্ট, জিন্স পরে ডাইনিং টেবিলে আসন পেতে বসে খাচ্ছে তিয়ানা। তিলাত এসে তার মাথায় মেরে বলে, আন্ডারস্কোর, কাল না তোর বিয়ে হলো? কই একটু নতুন বউ ভাব নিয়ে থাকবি না, তা নিজের রূপে ফিরে এলি? বিরক্তি নিয়ে বলে উঠল তিয়ানা, আন্ডারস্কোর, তুইও তো নতুন শ্যালক হইছস তো, যা না তোর জামাইবাবুর ঠ্যাং ধরে ঝুইলা পড়।
আন্ডারস্কোর একটা থাপ্পড় মারবো। বেয়াদব, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না। আন্ডারস্কোর আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না ভাইয়া, তুই সর আমার সামনে থেকে। আমি খুব ভালো করে জানি তুই আর মেঘ ভাইয়া মিলে আমায় ফাঁসিয়েছোস। তিলাত মুখে হাত দিয়ে তাচ্ছিল্য স্বরে বলল। আন্ডারস্কোর ছি তিনু ছি, নিজের বরকে কেউ ভাইয়া বলে? তিয়ানা অবাক হওয়ার ভান ধরে বলে। আন্ডারস্কোর কে বর? ওই খারুচটাকে আমি জীবনে আমার জামাই হিসেবে মানব না, ওকে আমি ডিলিট করে দেব। তিলাত চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল। আন্ডারস্কোর ওয়াট, ডিলিট করে দিবি মানে? তিয়ানা কোনো উত্তর না দিয়ে খাবার প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে জগ তুলে পানি খেয়ে বাইকের চাবি আঙ্গুলে ঘুরোতে তিলাতকে কোনো পাত্তা না দিয়ে মেইন ডোর থেকে বেরিয়ে যায়। তিলাত মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে বিড়বিড় করে বলল, আন্ডারস্কোর তোর কপালে দুঃখ আছে জামাই বাবু। ক্যাম্পাসের একপাশে বেঞ্চিতে মন খারাপ করে বসে আছে অবন্তী। তিয়ানা কাল তাকে কিছু না বলে চলে গেল, কিচ্ছুটি বলল না। সে সারা রাত আশায় ছিল এই বুঝি তিয়ানা তাকে ফোন করবে, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানা হয়তো তার কথা বিশ্বাস করেনি, বিশ্বাস করার কথাও না। আন্ডারস্কোর কি ভাবুপ্রাণী, কি করছিস সেখানে একা একা? ভাবনার মধ্যে হঠাৎ তিয়ানার কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অবন্তী। তিয়ানা ঠোঁটে হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে। অবন্তীকে অবাক করে তিয়ানা তার কাঁধ জড়িতে ধরে বলল, আন্ডারস্কোর যা হইছে ভুলে যা অন্তি, সব আগের মতো করে নে। চোখে জল চলে আসে অবন্তীর, হেসে বলল, আন্ডারস্কোর তুই আমাকে ক্ষমা করেছিস? হেসে বলল তিয়ানা। আন্ডারস্কোর না, তোকে কেন ক্ষমা করব? ভার্সিটির শুরু থেকে তোর চামচাগুলোকে নিয়ে আমায় অনেক জ্বালিয়েছিস, সেটা আমি ভুলি নাই। হাসে অবন্তী তার সাথে তাল মিলিয়ে। তিয়ানাও হাসে, অনেক বছর বুকের মধ্যের বন্ধু হারানোর যন্ত্রণাটা সরল দুজনের। পিছন থেকে রাবিন বলে উঠল, আন্ডারস্কোর তোকে বলেছিলাম তিনু আমাদের চামচা বলবি না, আমরা ফ্রেন্ডস। তিয়ানা কপাল কুঁচকে পিছনে ফিরে বলল, আন্ডারস্কোর 1000 বার বলবো তোরা চামচা, কি করবি তুই? রবিন হেসে বলল, আন্ডারস্কোর না, আজ আর কিছু বলবো না, তোদের মধ্যের মান অভিমান শেষ হলো তাতেই খুশি। আদরিনী তাসুথিনী হাওলাদার ছদ্মনাম। পর্ব -20। সারাদিন অবন্তীর সাথে কাটায় তিয়ানা। অবন্তীকে তার বাসায় ছেড়ে ফেরার পথে মেঘালয়কে রেস্টুরেন্টে ঢুকতে দেখে বাইক থামায় তিয়ানা। ভ্রু কুটি করে ফেলে তিয়ানা, কাহিনী কি? মেঘালয়ে এই সময় হসপিটাল না থেকে রেস্টুরেন্টে কি করছে? সাথে আবার মেয়েও আছে। ঠোঁট কামড়ে ধরে তিয়ানা, কাহিনী গড়বড় লাগছে তার। বাইকে বসেই উকি ঝুঁকি মেরে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে সে। সন্দেহ নিয়ে বাইক পার্ক করে মেঘালয়ের পিছু নেয় সে। মেঘালয়ের পিছনের টেবিলে বসে তিয়ানা। মেয়েটাকে স্পষ্ট দেখা গেলেও মেঘালয়কে দেখা যায় না। মেঘালয়ও তাকে দেখবে না। মেয়েটাকে চেনা লাগছে না তিয়ানার, কখনো দেখেওনি সে। আচ্ছা, এটা আবার সেই মেয়েটা না তো? মেঘালয়ের গার্লফ্রেন্ড। বুকের মোচড় দেয় তিয়ানার। তাহলে কি মেঘালয় তাকে সত্যি বলেছিল? মেঘালয়ের গার্লফ্রেন্ড আছে যার নাম আদরিনী। ভাবতে তিয়ানার বুকে যন্ত্রণা শুরু হয়। অজানা ভয়ে বুক ধুকপুক করছে তার। মেঘালয়কে পেয়েও কি সে হারিয়ে ফেলবে? পিছন থেকে উকি দেয় তিয়ানা। মেঘালয় মেয়েটির হাত ধরেছে। বুকের ভিতর ঝাঝা করে ওঠে তিয়ানার। চোখ জ্বালা করছে, এই বুঝি জল গড়িতে পড়বে। উঠে দাঁড়ায় তিয়ানা। দ্বিতীয়বার পিছনে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে বাইকের কাছে যায় সে। বড় বড় শ্বাস ফেলে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তাড়াতাড়ি বাড়ি ফেরে সাদিদ। ফ্রেশ হয়ে দেখে তুলিকা বেকনিতে দাঁড়িয়ে আছে। তুলিকার পাশে এসে দাঁড়ায় সাদিদ। গলা খাকারি দিয়ে বলল, আন্ডারস্কোর তোমার সাথে কথা ছিল। সাদিদের দিকে না তাকিয়ে ভাবশালীনভাবে বলল তুলিকা, আন্ডারস্কোর বলো। আন্ডারস্কোর আই এম সরি। একক উদ্ধৃতি চিহ্ন। তাচ্ছিল্য হাসে তুলিকা। পূর্ণ দৃষ্টিতে সাদিদকে দেখে সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আন্ডারস্কোর সরি কেন? আন্ডারস্কোর তোমার ফ্যামিলি, আই মিন তোমার বাবা তুলে আমার বলা উচিত হয়নি তুলি। আন্ডারস্কোর ভুল কিছু বলনি। তুলিকার নির্বাক রূপ পছন্দ হয় না সাদিদের। রাগ উঠে যায় তার। রেগে গিয়ে ধমকে বলল, আন্ডারস্কোর আমি সরি বললাম তো তুলি। হাসে তুলিকা হেসে বলল, আন্ডারস্কোর অযথা রেগে যাচ্ছ সাদ। তুলিকার থেকে দৃষ্টি সরিয়ে ফেলে সাদিদ। নিজেকে শান্ত করে সে। তুলিকার হাত ধরে শান্ত স্বরে বলল, আন্ডারস্কোর আমাদের গল্পটা অন্যরকম হতে পারত তুলি। থমকায় তুলিকা, ঠোঁট কেঁপে ওঠে তার। শীতল দৃষ্টিতে সাদিদের পানে চায় সে। সাদিদ তাকে দেখছিল, দুজনের দৃষ্টি মিলন হয়। ভাবে তুলিকা, হ্যাঁ, তাদের গল্প অন্যরকম হতে পারত, কিন্তু সে সব শেষ করে দিয়েছে। নিজেকে ধরে রাখতে পারে না তুলিকা। সাদিদকে ঝাপটে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয়। খুব কান্না পাচ্ছে তার। সাদিদও তার প্রিয়তমাকে নিজের থেকে দূরে সরায় না, নিজের সাথে জড়িয়ে ধরে রাখে তাকে।
কবরের পাশে আসন পেতে বসে আছে তিয়ানা। হাতে কিছু গোলাপ ফুল। অতি যত্নে কবরের উপরের আগাছাগুলো তুলে সেখানে ফুলগুলো রাখে সে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তার। আবেগ নিয়ে কবরের হাত বুলায় সে। খানিক বাদে কবর কেঁদে দিয়ে কবর জড়িয়ে ধরে সে। ফুপাতে ফুপাতে বলে উঠল সে, আন্ডারস্কোর হাই হেইট ইউ মা, আই হেইট ইউ। দেখো, বহু বছর আগে তুমি যে অন্যায়টা করেছিলে, আজ ঠিক সেটা আমার সাথে ঘটছে। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। দেখো, প্রমাণ পাচ্ছ তো তুমি। দেখো, আজ আমি তোমার মতো মেঘের জীবনে থার্ড পারসন। মেঘ অন্য কাউকে ভালোবাসে মা, আমাকে ভালোবাসে না। হয়তো আমি তোমার মেয়ে, তাই আমি তোমার মেয়ে বলে হয়তো ও আমাকে সহ্য করতে পারে না। কিন্তু ভাইয়াও তো তোমার সন্তান মা। তাহলে ভাইয়া কেন ওর বেস্ট ফ্রেন্ড বলো? আমি কেন সত্যিটা জানলাম বলো? কেন জানলাম আমি তোমার মেয়ে? আমি আম্মুর মেয়ে নই। আমি মানতে পারছি না। এই যে আমি তোমার কাছে আসি, তোমাকে ছুঁই কথা বলি, তোমার মধ্যে মামা অনুভূতি পাই না। বরং আমি আম্মুর শরীর থেকে মা মা গন্ধটা পাই। মনে হয় আমি আমার নিজের মাকে জড়িয়ে আছি। আমি কেন আম্মুর মেয়ে হলাম না? আমি আম্মুর মেয়ে হলে কি মেঘ আমাকে ভালোবাসতো? দেখো, কাল আমাদের বিয়ে হয়েছে আর আজ আজ মেঘ ওর প্রেমিকাকে নিয়ে ঘুরছে। একজন স্ত্রী হয়ে কি করে মানবো সেটা? চোখের জল মুছে ওঠে দাঁড়ায় তিয়ান। কবর স্থান থেকে বেরিয়ে যায় সে। পিছু ফিরে কবরের দিকে তাকিয়ে বলল, আন্ডারস্কোর আই হেইট ইউ মা। তোমার সন্তান হয়ে আমি খুব লজ্জিত। সেদিন তোমার বদলে আমার মৃত্যু হলে হয়তো খুব ভালো হতো। বেশ রাত করে বাড়ি ফেরে মেঘালয়। তিয়ানার ঘরে এসে দেখে তিয়ানা পড়ছে। ভ্রু কুটি করে মেঘালয় ব্যাঙুপড়ে বলল, আন্ডারস্কোর তুইও পড়িস? মেঘালয়ের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্র বিরক্তি নিয়ে তার দিকে তাকায় তিয়ানা। সেই সাথে বিরক্তি নিয়ে বলল, আন্ডারস্কোর মানে আমি কি পড়ি না? হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে টাই খুলতে খুলতে বলল মেঘালয়। আন্ডারস্কোর হ্যাঁ, তা তো রেজাল্টে বলে দেয়। তিয়ানা কিছুটা মেজাজ নিয়ে বলল, আন্ডারস্কোর ইহা রেজাল্টের বুঝায়, তাই আমি ঢাবির স্টুডেন্ট। আন্ডারস্কোর আসছে আমার ঢাবির স্টুডেন্ট। নিজ গ্রুপ থেকে তো পারিসনি চান্স পেতে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। আন্ডারস্কোর পেয়েছি তো, সেই অনেক আমার জন্য। আমার আপনার মতো ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই। বাই দা ওয়ে, আপনি আমার ঘরে কি করছেন? মেঘালয় শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে হাই তুলে বলল, আন্ডারস্কোর বউয়ের ঘর তো এখন আমার ঘর। তিয়ানা চেয়ার থেকে উঠে তেড়ে মেঘালয়ের কাছে গিয়ে হাত উঁচিয়ে বলল, আন্ডারস্কোর কে বউ? কার বউ? আমি কারো বউ না। আপনাকে আমাদের বাড়িতে বা কে আসতে বলেছে? নিজের বাড়ি যান। মেঘালয় তিয়ানার হাত ধরে টেনে বিছানায় ফেলে তার উপরে উঠে কানের কাছে মুখ নিয়ে বলল, আন্ডারস্কোর তোর বাপ বলছে বিয়ের পর নাকি জামাইকে 3 দিন শ্বশুর ঘরে থাকতে হয়। আর কে কার বউ সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, বলে তিয়ানার কানে ঠোঁট ছোঁয়ায় মেঘালয়। মেঘালয়ের হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যায় তিয়ানা। সে সাথে তার স্পর্শ কেঁপে ওঠে তিয়ানা। মেঘালয়কে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলে, আন্ডারস্কোর আপনি দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছেন মেঘা ভাইয়া। আমি বোন হই আপনার। বাঁকা হাসে মেঘ আচমকা তিয়ানার ঘাড়ে কামড়ে দিয়ে বলল, আন্ডারস্কোর বোন এখন বউ হয়ে গেছে। মেঘালয়ের এখনো কাণ্ডে তিয়ানার সারা শরীর শিউরে ওঠে। অতি কষ্টে ঢোক গিলে বলল, আন্ডারস্কোর কি করছে মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার গালে চুম্বন করে বলল, আন্ডারস্কোর বউয়ের সাথে রোম্যান্স। তিয়ান অসহায় কণ্ঠে বলল, আন্ডারস্কোর আমি কিন্তু মরে যাব? একক উদ্ধৃতি চিহ্ন। হাসে মেঘালয় হেসে বলল, আন্ডারস্কোর আচ্ছা, মেরে ফেলছি আমি। তিয়ানা কাদো কাদো মুখ নিয়ে মেঘালয়কে দেখতে থাকে। তিয়ানার প্রতিক্রিয়া দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তিয়ানা কিছু বুঝতে না পেরে আহমক হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মেঘালয় হাসি থামায়ে তিয়ানার নাক টেনে বলল, আন্ডারস্কোর তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তিনু। মেঘালয়ের কথার উত্তরে মুখ ফুটে কিছু না বলতে পারলেও মনে মনে বলল তিয়ানা, আন্ডারস্কোর থান না। না করছে কে? খেয়ে ফেলুন তো তাড়াতাড়ি, তারপর আমিও দেখব কি করে আমাকে ছেড়ে আপনার ওই প্রেমিকা শয়তানির কাছে যান। মেঘালয় দুষ্ট হেসে তিয়ানার ঠোঁটের কাছে এগোয় যায়। তিয়ানা চোখ বন্ধ করে ফেলে। মেঘালয় দুষ্টু চোখে তিয়ানার বন্ধ চোখের দিকে চেয়ে বলল, আন্ডারস্কোর জানিস তিনু, তুই জন্মানোর পর যেদিন একদিনের তোকে প্রথম কোলে নিয়েছিলাম, কোলে নেয়া মাত্র তুই আমার কোলে পটি করে দিয়েছিস। তিয়ানা হতবাক হয়ে চোখ খুলে ফেলে। মেঘালয় এমন একটা মুহূর্তে এসব মানে লোকটা তাকে। চোখ কটমট করে মেঘালয়কে দেখে তিয়ানা হাসে। মেঘালয় তার ঠোঁট তিয়ানার ঠোঁট ছুঁই। কাল বিলম্ব না করে তিয়ানার ঠোঁটে ঠুস করে চুমু খেয়ে ফেলে সে। মেঘালয়ের এখনো কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় তিয়ানা। ঠোঁট ছেড়ে তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, আন্ডারস্কোর ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনুরানি নাকি আমার বউ।
তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল। স্কোর আদরিনী আশুথিনী আন্ডারস্কোর হাওলাদার ছদ্মনাম। পর্ব -21। আন্ডারস্কোর ভাবতে পারছিস বিষয়টা তিনু? তুই হিসু টিসু না পুরো পটিতে চলে গিয়েছিলি। আজ সেই তিনুরানী নাকি আমার বউ। তার সাথে নাকি আমি এখন রোম্যান্স করছি। হায় কপাল। কটমট করে তাকায় তিয়ানা। ফুঁসে ওঠে সে। মেঘালয়কে ঠেলে নিজের থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তিয়ানাকে রাগে ফোঁস ফোঁস করতে দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তাতে তিয়ানা আরো রেগে যায়। রেগে গিয়ে মেঘালয়ে পিঠে মারতে থাকে। মেঘালয় হেসে তিয়ানার হাত আঁকড়ে ধরে। তিয়ানা দমে না গিয়ে মেঘালয়ের নাকে কামড় দেয়। মেঘালয় ব্যথায় উফ করে ওঠে। তিয়ানা সেদিকে পাত্তা না দিয়ে মেঘালয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে থাকে। মেঘালয় নাকে হাত বুলিয়ে বলল, আন্ডারস্কোর রাক্ষসী একটা। আহ আমার নাক, তোর মতো রাক্ষসী বউ কারো কপালে জুটেনি হয়তো। আমি এক পিস যার ভাগ্যে এমন একটা রাক্ষসী জুটেছে। মেঘালয়ের কথাকে পাত্তা না দিয়ে সিরিয়াস কণ্ঠে বলে উঠল তিয়ানা। আন্ডারস্কোর আপনার কি সত্যি প্রেমিকা আছে? একক উদ্ধৃতি চিহ্ন। নাক থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তিয়ানার দিকে তাকায় মেঘালয়। কিছু একটা ভেবে সিরিয়াস ভাবে বলল, আন্ডারস্কোর হ্যাঁ। থমকায় তিয়ানা বিস্মিত চোখে মেঘালয়কে দেখে সে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘালয় তিয়ানার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নিজ মনে বলল সে, আন্ডারস্কোর আই এম সরি তিনু। তোকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এটা দরকার। যেদিন সত্যি তা সামনে আসবে সেদিন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হবি তোরা তিনজন, তুই এবং তারা। ও হ্যাঁ, শুধু তোরা তিনজন না, আরো একজন আছে। একক উদ্ধৃতি চিহ্ন। ভেবে হালকা হাসে মেঘালয়। সে শুধু চাচ্ছে এসবে তিয়ানা অতিষ্ঠ হয়ে যাবে, আর সেটা যেদিন সাদিদের কানে যাবে ঠিক তখন সেটা সিক্রেট। হেসে পাশে থাকা কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মেঘালয়। বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করছে তিলাত। কখনো ফুটপাতে বসে নখ খুঁটছে বা উঠে রাস্তার মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মাথায় কিছু খেলছে না তিলাতের। তার মন শুধু একটা কথা বলছে, তোর অবন্তীকেই চাই তিলাত। ইউ ফেল ইন লাভ উইথ হিম। খানিক্ষণ পায়চারি করে অবন্তীদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে উকিঝুঁকি মারে সে। তবে অবন্তীর দেখা নেই। রেগে পা দিয়ে রাস্তায় বাড়ি মারে তিলাত, কিন্তু ব্যথাটা সে পায়। পা ধরে ফুটপাতে বসে পড়ে। এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে তিলাতের। এর চেয়ে আগে তো ভালো লাগতো। একসাথে কয়েকটা প্রেম, টাইম পাস, জীবন বিন্দাস ছিল। এখন বুড়ো বয়সে প্রেমে পড়ে বাচ্চা ছেলেদের মতো থাকো দাঁড়িয়ে। ভাঙ্গা স্বরে গান ধরে তিলাত। আন্ডারস্কোর অন্তি তুই অপরাধী রে। তোর ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোর প্রেমে ফেললি রে। এখন কই লুকাইলি রে, তুই অপরাধী রে। নিজের কাকের মতো ক্যা করা কণ্ঠের উপর বিরক্ত হয় তিলাত। গান বাদ দিয়ে মেঘালয়কে ফোন দেয় সে। ফোন ধরে গাইলো দেয়া শুরু করে মেঘালয়। আন্ডারস্কোর শালার ঘরে শালা, আমার ঘুমের উপর তোদের গোষ্ঠীর এত কিসের শত্রুতা? মেঘালয়ের গালিতে বিরক্ত হয় তিলাত। যাকে বলে চরম বিরক্ত। কিন্তু মেঘালয়কে তার এখন দরকার, তাই তাকে না চটানি ভালো। তাই নিজের চরম বিরক্তিকে দমন করে মিষ্টি কণ্ঠে দাঁতে দাঁতে চেপে বলল, আন্ডারস্কোর আমি জানি আমি তোর শালা আমি। বারবার বলতে হবে না, কাল থেকে শুনতে শুনতে কান পচে গেল আমার। তিলাতের মিষ্টি বুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল মেঘালয়। আন্ডারস্কোর কি চাই? আন্ডারস্কোর আই এম ইন লাভ। বিস্ময় চিল্লিয়ে ওঠে বলে মেঘালয়। আন্ডারস্কোর হোয়াট, ইউ ফেল ইন লাভ? দুঃখী কণ্ঠে উত্তর দেয় তিলাত। আন্ডারস্কোর ইহা, আই এম ইন লাভ। ফতাফত বলে উঠল মেঘালয়। আন্ডারস্কোর আই ডোন্ট বিলিভ দিস। আন্ডারস্কোর আমি সত্যি বলছি মেঘ। মেঘালয় আহমক হয়ে প্রশ্ন করে, আন্ডারস্কোর মেয়েটা কে? আন্ডারস্কোর অবন্তী। মেঘা কয় দ্বিগুণ চিল্লিয়ে বলল, আন্ডারস্কোর ওয়াট, শেষ অব্দি বোনের বান্ধবীর প্রেমে পড়লি ছাগল। তাকে ছাগল বলাটা পছন্দ হয় না তিলাতের, তাই ফুঁসে ওঠে বলল, আন্ডারস্কোর তাহলে তুইও ছাগল। আমার মতো তুইও তো বন্ধু বোনের প্রেমে পড়েছিস। তার বেলায়? ছাদের রেলিং এ দু হাতে ভর দিয়ে বসে আছে তিয়ানা। হঠাৎ করে তার জীবনটা উল্টপালট হয়ে গেল। ভালোই তো ছিল তার নিজের জগৎ। সেখানে কেন সে নিজের জীবনের সত্যিটা জানতে পারল? তার আম্মু তার নিজের আম্মু না। এটা কি করে মানবে সে? যাবে ছোটবেলা আম্মু জেনে এসেছে সে নাকি তার মা না। আর যিনি মা সে কবরে শুয়ে আছেন অন্যের জীবন ধ্বংস করে। আর যাকে ভালোবাসলো সে নাকি অন্য কাউকে ভালোবাসে। হু করে কেঁদে দেয় তিয়ানা। কিছু ভালো লাগছে না তার। কোথায় একটা চলে যেতে ইচ্ছে করছে। পাশে কারো উপস্থিতি টের হয়ে চোখের জল মুছে তিয়ানা। পিছন ফরে তুলিকাকে দেখে মলিন হেসে বলল, আন্ডারস্কোর কিছু বলবে আম্মু? মেয়ের দিকে ভালো করে তাকায় তুলিকা। মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। খায় না ঠিক মতো, কেমন একটা গুটিয়ে ফেলছে নিজেকে।
যে মেয়েটা বাড়ি মাতোয় রাখে সে এখন প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলছে না। মেয়ের এক গালে হাত রেখে বলে, আন্ডারস্কোর কি হয়েছে বলতো? আন্ডারস্কোর কি হবে? কিছু না, সন্দেহ নিয়ে বলে তুলিকা। আন্ডারস্কোর কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এভাবে চুপ থাকতে পারে না। মায়ের চোখ রেখে মলিন হেসে বলল তিয়ানা। আন্ডারস্কোর তোমার মেয়ে? হঠাৎ তিয়ানার এমন কথা বুকে ধক করে ওঠে তুলিকা, নিজের মনের ওঠা ঝড়কে দমিয়ে অনেকটা আত্মবিশ্বাসের সাথে হেসে বলে উঠে, আন্ডারস্কোর হ্যাঁ আমার মেয়ে। এখন বলতো কি হয়েছে? এমন চুপচাপ কেন তুই? মেঘ একা ঘরে, ও কি ভাবছে বলতো? মায়ের কথায় কিছুটা রাগ নিয়ে বলে তিয়ানা। আন্ডারস্কোর তোমার মেঘ কি কখনো এই বাড়িতে একা থাকেনি আম্মু? আন্ডারস্কোর কিন্তু তখনের থাকা আর এখনের থাকা এক নয়। এখন সে এই বাড়ির নতুন জামাই, তোর বর হয়। আন্ডারস্কোর আমি বর হতে বলেনি আম্মু। ধমকে ওঠে তুলিকা। আন্ডারস্কোর তিনু, এসব কোন ধরনের কথা? আগে যে সম্পর্কই থাকুক না কেন, এখন মেঘ তোমার স্বামী, তাই তাকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলবে। রাগ নিয়ে বলে উঠে তিয়ানা। আন্ডারস্কোর তাকে স্বামী হতে কেউ বলেনি আম্মু। তোমরা আমাকে বিয়েতে জোর করেছ, এমনকি মেঘ ভাইয়াকেও তোমরা জোর করেছ। তিয়ানার শেষের কথাটা শোনা মাত্র ভ্রু কুঁচকে ফেলে তুলিকা বলল, আন্ডারস্কোর মানে? কথা ঘুরায় তিয়ানা আমতা আমতা করে বলল, আন্ডারস্কোর কিছু না। একটু থেমে বলল, আন্ডারস্কোর এটা সত্যি আম্মু, তুমি আমার চেয়ে মেঘ ভাইয়াকে বেশি ভালোবাসো। হাসে তুলিকা, হেসে তিয়ানার গালে হাত রেখে বলল, আন্ডারস্কোর প্রথমত নিজের স্বামীকে ভাই বলতে নেই, জানি অভ্যেস, কিন্তু অভ্যেস তো বদলাতে হবে। থেমে তিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আন্ডারস্কোর তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোর থেকে আর কাউকে ভালোবাসতে পারি? মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তিয়ানা। আন্ডারস্কোর সত্যি কি তাই? নারী ছেড়ে ধন? থমকায় তুলিকা সেই সাথে অবাক চোখে তিয়ানাকে দেখে। তিয়ানার ঠোঁটের কোণে অদ্ভুত এক যন্ত্রণাময় হাসির রেখা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুলিকা। তিয়ানার গাল থেকে হাত সরিয়ে নেয় সে। তুলিকার হাতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে ছাদ থেকে চলে যায় তিয়ানা। তবে থমকে দাঁড়িয়ে থাকে তুলিকা। মেয়ের বলা শেষ কথার মানে খোঁজার চেষ্টা তার একক উদ্ধৃতি চিহ্ন। চলবে।